আমরা এখন প্রশান্ত মহাসাগরের মাঝখানে এই জনমানবহীন দ্বীপে আটকে পড়েছি। আর এখান থেকে বেরোতে গেলে আমাদের একটা পাল তোলা নৌকা বানাতে হবে। তারপর সেই নৌকায় চড়ে মাইলের পর মাইল খোলা সমুদ্র পাড়ি দিয়ে ওই অন্য দ্বীপে যেতে হবে। কেন? কারণ দর্শক আমাদের কষ্ট দেখতে পছন্দ করে। চলো তাহলে শুরু করা যাক। কি খুঁজছি? পালতোলা নৌকা তৈরির জিনিসপত্র। তোমরা কি কখনো আগে নৌকা চালিয়েছো? না না। জানি আমাদের একটা ক্যাম্প বানাতে হবে। আমি এখনই ঘামতে শুরু করেছি। মনে হয় এই জায়গাটা ক্যাম্প করার জন্য ভালো হবে। হ্যাঁ, এখানেই করা যায়। তোমরা দেখতে পাচ্ছ না কারণ এটা একটা 3D অ্যানিমেশন, কিন্তু আমাদের এরকমই বানাতে হবে। এটা তো অসম্ভব। মানে এটা বানাতে না পারলে আমরা এখানেই আটকে থাকবো। আমার মনে হয় তুমি সত্যি পাগল হয়ে গেছো। নৌকাটা বানানোর আগে আমাদের কিছু সরঞ্জাম জোগাড় করতে হবে এবং একটা শেল্টার বানাতে হবে, যাতে এই দ্বীপে ফেসে যাবার আগেই আমরা এখান থেকে বেরোতে পারি। আমরা এই চ্যালেঞ্জটা করছি কারণ আমি সব সময় ভাবতাম যদি আমি আর আমার বন্ধুরা কোনো দ্বীপে আটকে পড়ি আমরা কি পালাতে পারবো। হ্যাঁ, সবারই একবার এটা ভেবে দেখা উচিত। আর তাই আমরা এই দ্বীপে থেকে বুড়ো হতে চাই না। আমাদের ক্যাম্প তৈরির কাজ বেশ ভালোই চলছে। আমরা ক্রেটটা খুলেছি যেখানে বেঁচে থাকার জন্য কিছু জরুরি জিনিস রয়েছে। এই জলটা দেখে হয়তো অনেক মনে হচ্ছে, কিন্তু আপাতত এটাই আমাদের একমাত্র সম্বল। আর সত্যি বলতে এটা বানাতে আমাদের কতদিন লাগবে আমি নিজেও জানি না, কারণ বাস্তবে তো আমরা একদল ইউটিউবার যারা শূন্য থেকে একটা শেল্টার বানানোর চেষ্টা করছি। দেখো, এটা একটু উঁচুতে বসানো উচিত। চ্যান্ডলার, একটা আইডিয়া আছে। তাই নাকি? চলো করা যাক। এই তো ধরে ফেলেছি। চ্যান্ডলার, গিটটা কতদূর বাঁধা হলো? আমাকে ফেলে দিও না। আমি আর ধরতে পারছি না, কিন্তু ওকে নামাবো কিভাবে? বসো বসো। একটা ক্যাম্প বানাতে যদি এই অবস্থা হয় তাহলে আমরা নৌকাটা বানাবো কিভাবে? হ্যাঁ, কি যে হবে। এতে অনেক সময় লাগতে পারে। বেশ। হ্যাঁ, সেটা দেখে ভালো করে বুঝতে পারা যাচ্ছে, কিন্তু এটা তো কেবলমাত্র শুরু ছিল। আমরা তখনও জানতাম না এই চ্যালেঞ্জ আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে যাবে আর একটা দল হিসেবে বেঁচে থাকার ইচ্ছের পরীক্ষা নেবে। আমাদের দাঁড় টানতে হবে। বড় ঢেউ! সূর্যাস্ত খুব তাড়াতাড়ি হয়ে গেল, তাই আমরা খুব সাবধানে আগুন জ্বালালাম। ওটা ফেলে দাও। আর তারপর একটা প্ল্যান করলাম। নোলান, তুমি কখনো নৌকা বানিয়েছো? না। চ্যান্ডলার, তুমি? না। আমিও না, আর সেই কারণেই এখানে আছে হেস। কারণ আগের একটা ভিডিওতে সে এরকম একটা নৌকা বানিয়েছিল। আর কাল আমরা পালতোলা নৌকা বানাতে শুরু করব। চলো শুরু করি। আমি জানি না আমরা এটা কিভাবে করব, কিন্তু এটা না হলে এখানেই আটকে থাকতে হবে। প্রথম দিনে আমরা একটা শেল্টার বানিয়েছি, অনেকটা ট্রি ফোর্টের মতো। আমি একদল ছেলের সাথে সেলিং এর অপেক্ষায় আছি যারা আগে কখনো এটা করেনি। যেহেতু হেজি একমাত্র জানে সে কি করছে, তাই দ্বিতীয় দিন সকালে সেই একমাত্র ছিল যে নৌকার কাজ করছিল। কি করছো ভাই? এখান থেকে যাওয়ার চেষ্টা করছি। সবাই তো এখনো ঘুম থেকে উঠতেই পারেনি, তুমি বোট বানাচ্ছ? করছোটা কি? এটা আমাদের ছোট্ট একটা মডেল। এখানে থাকবে দুটো হাল, তার উপর বসবে ক্রস বিম গুলো, আর ঠিক এখানে আমাদের মাস্তুল থাকবে। তাহলে পাল কোথায় থাকবে? নোলান, তোমার শার্টটা আমাদের দরকার। আমার শার্ট কেন? তোমার পুরো শার্টটা লাগবে না। ও, ঠিক আছে ভাই, আমি নিজেই দিয়ে দিচ্ছি। দেখা যাক এটা ভাসে কিনা। এটা ভাসছে। আমাদের কাছে একটা প্রোটোটাইপ আছে, কিন্তু এর থেকে 30-40 গুণ বড় বানাতে হবে, যেটা প্রায় 450 কেজি ওজন ক্যারি করে আমাদের ওই দ্বীপে নিয়ে যাবে। আর সেটা না করা অবধি আমরা এখানে আটকে থাকবো। তাহলে তো এখনই কাজে লাগতে হবে। প্রথমে আমাদের সরঞ্জাম জোগাড় করতে হবে। নৌকা বানানোর সবচেয়ে ভালো জিনিস কি জানো? বাঁশ। কারণ বাঁশ খুব হালকা, তাই এটা জলে সহজে ভাসে। ভালো বাঁশ পাওয়া গেলে কাজটা সহজ হবে। কিন্তু সব বাঁশ এই জঙ্গলের অনেক গভীরে আছে, আর আমি জানি না আমাদের জন্য ভেতরে কি বিপদ লুকিয়ে আছে। হেজ সবাইকে কিছু একটা বলতে চায়, বলো। ওকে, তো আমাদের জঙ্গলে যাওয়ার আগে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। পার্ডিনান সাপ, ইয়েলো আইল্যাশ ভাইপার, আর ওয়ান্ডারিং বানানা স্পাইডার। তুমি সিরিয়াস? আরে কিচ্ছু হবে না, চলো বাঁশ নিয়ে আসা যাক। ভাই, আমার শার্টের ভেতরে পিঁপড়ে ঢুকে গেছে। ওই মৌচাকটা একটু খোঁচা দিলে কি হবে বলো তো? না না, এটা করো না। না না, আমি এটা কখনোই করবো না। এখানে সবকিছুই যেন আমাদের মেরে ফেলার চেষ্টা করছে। ওটা কি ছিল? ভাই, এটা পাখি। পাখি। ভাই, আমরা এই গেটটার মধ্যে কিছু রাখতে পারবো? ভাই, এটা নিশ্চয়ই কোনো কাজে লাগবে, তাই না? আশা করছি। মনে হচ্ছে আমাদের ফিরে যেতে একটু সময় লাগবে। ভাই, তোমরা অনেক কিছু পেয়েছো। হ্যাঁ। এটা দারুণ। যে কোনো কন্টেনার যদি সিল করা থাকে তাহলে তা সোনার থেকেও মূল্যবান। অনেক বড় বড় জাহাজ এখান দিয়েই যায়, আর অনেক সময় সমুদ্রে আবর্জনা ফেলে যেগুলো ভেসে এই দ্বীপে আসে, যেগুলো আমরা কাজে লাগাতে পারি। এগুলো কাজে লাগিয়ে আমরা নৌকা বানাবো। আমরা বীজ পরিষ্কার করতে করতে এখান থেকে বেরোচ্ছি। ওইদিকে হয়তো আরো কিছু ভেসে আসা জিনিস থাকতে পারে। আমরা এই পুরো দ্বীপটা খুঁজে দেখবো যাতে সবকিছু একদম পারফেক্ট হয়। ও, এটাকে আমি যেটা ভাবছি সেটাই। আমি এরকম একটা নীল কন্টেনার পেয়েছি, কিন্তু ওটা ভেঙে চুরমার যাচ্ছে। তাই এই জিমি, এটা দেখো। ভাই, এটা জলে ভাসে কিনা দেখতে হবে। ওটা জলে ভাসছে। হ্যাঁ, ভাসছে। এটা কিন্তু দারুণ এই ব্যাপার। তো, আরেকটা নীল কন্টেনার। এটা তো একদম ঠিক আছে। আমার বিশ্বাসই হচ্ছে না। উফ, গরমে হিস্ট্রোক হয়ে যাচ্ছিল, কিন্তু এটা বেশ শান্তি লাগছে। এখন আমাদের কাছে নৌকা তৈরি করার জন্য যথেষ্ট সরঞ্জাম আছে, কিন্তু গরমের কারণে আমাদের এনার্জি অনেকটাই কমে গেছিল। আমার মনে হচ্ছে আজ আমরা খুব একটা কাজ করতে পারিনি। আমি জানি যার মাথায় মাছ আছে সেই এই কথাটা বলছে। একদম বাজে কথা বলবে না। ও, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। 3 বললেই পালতোলা নৌকা বলবো। 1 2 3 পালতোলা নৌকা। দ্বিতীয় দিন, সবাই ক্লান্ত,
জিমি, আজ আমরা যতটা কাজ করেছি তাতে তুমি খুশি? এভাবে চললে 1 মাস লেগে যাবে। সবাই একটু বিশ্রাম নাও, সকালবেলা আমাদের নৌকা বানাতে হবে। গুড নাইট। ও মাই গড, নোলান তো। ওটা কি একটা গেল? নোলান তার বিছানায় একটা মাকড়সা দেখে জেগে উঠেছে। ও নোলান, এই তো এখানে ওই দেখো, আছে, ওখানে এখানে। রয়েছে। ও এটা অনেক বড়। ওটা ভয়ঙ্কর। নোলান ওটাকে ধরো, ওটা আমার দিকে আসছে। ও মাই গড। এটাকে সরাও এখান থেকে। ও তুমি ওটা কোন দিকে ফেললে? ঠিক আছে, তুমি এবার গিয়ে শুয়ে পড়ো, এতটাও ভয় পাওয়ার কিচ্ছু নেই। জানি না ঘুম হবে কিনা। গুড নাইট। ও তো এখনো ঘুরে বেড়াচ্ছে। পরের দিন সকালে গতকালের মতো রোদে পড়ার ইচ্ছে আমাদের ছিল না, তাই ঠিক করলাম বিচে যেখানে ছায়া আছে সেখানে গিয়ে আমরা কাজটা শুরু করব। এই দ্বীপে কতটা গরম পড়ে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, তাই আমাদের ছায়ায় কাজ করতে হবে যাতে আমরা আরো বেশি সময় ধরে কাজ করতে পারি। আর নতুন জায়গায় যাওয়ার পথে জ্যাকপট। চ্যান্ডলার আরেকটা ব্যারেল খুঁজে পেল, এটার দ্বারা আমাদের নৌকা আরো বেশি ভালোভাবে ভেসে থাকতে পারবে। ছেলেরা সরঞ্জাম খুঁজতে খুঁজতে ক্লান্ত, কিন্তু অবশেষে একটা ভালো নৌকা বানানোর জন্য যথেষ্ট বাঁশ এবং কাঠ পাওয়া গেছে। চলো বানাতে শুরু করি। চলো বানাতে শুরু করি। হ্যাঁ চলো। এখান থেকে বেরোতে হবে যত তাড়াতাড়ি সম্ভব হয়। জানি এটা দেখে বেশি মনে হচ্ছে না, কিন্তু এই কাঠ আর আবর্জনার স্তূপটাই একসময় একটা নৌকা হয়ে যাবে। শুধু এতে অনেকটাই পরিশ্রম লাগবে। আমি ক্লান্ত, আমাকে এটা দাও। ডেরিয়াস তুমি গিয়ে কিছু করো, আমি ভিডিও করব। 1 মিনিট কি? ও এখন চ্যান্ডলার ভিডিও করছে। আমি তোমার ভিডিও করব। চ্যান্ডলার, আমি একটু ব্রেক নিচ্ছি। তুমি কি আমাদের ক্যামেরাম্যান বদলে দিলে? এই নাও, যাও ওদের সাহায্য করো। ও মাই গড, ডেরিয়াস মনে হচ্ছে তোমাকেই সাহায্য করতে হবে। ঠিক আছে, আশা করি তুমি নৌকা বানাতে পারবে, কারণ আমরা জানি না। ডেরিয়াস এখন নৌকা বানানোর দায়িত্বে, আর চ্যান্ডলার ক্যামেরার পেছনে। ধীরে ধীরে আমাদের নৌকাটা তৈরি হতে শুরু করলো, কিন্তু যদি এই গিটগুলোর একটাও আলগা থাকে আর ঢেউ লাগে তাহলে আমরা মাঝ সমুদ্রেই ডুবে যাব। এবার সময় এসেছে পুপ ডেক বানানোর। পুপ ডেক? জাহাজে এটাই বলে না ওরা? আমি জানি না। আচ্ছা, এটার নাম পুপ ডেক কেন? সকালে করে বলে। পরিষ্কার করে বলি, যতক্ষণ আমরা বোটে থাকবো কোনো পটি হবে না। এই বাঁশগুলোই আমাদের জাহাজের ডেক, আর এটা এখন একটা আসলেই পালতোলা নৌকার মতো দেখাচ্ছে। হ্যাঁ একদম তাই। দেখো একবার। তাহলে চলো আমরা শুরু করতে পারি গিট দেওয়া জিনিসগুলো সাজানো, পাল বানানো অথবা ডিনার করা। আমরা ডিনার করতে যেতে Dinner? 100%। ঠিক আছে, আমরা কি এই নৌকাটার কোনো নাম ঠিক করেছি নাকি এখনো ভাবছি? ও। নাকি এখনো ঠিক করাই চ্যান্ডলার হয়নি? নামটা কি হবে? ঠিক আছে, তাহলে এটাই নাম। পরের দিন সকালে হেস জোয়ার ভাটার একটি সময় হিসাব করলো। যখন জোয়ার আসে আর ভাটা নামে তখন জল অনেকটা দূরে সরে যায়, তাই আমরা যদি ঠিক সময়টা ধরতে পারি তাহলে স্রোত আমাদের সমুদ্রে নিয়ে যাবে। কিন্তু হাওয়া বা স্রোত ভুল হলে আমরা ইঞ্জিন থাকলেও কোনোভাবে ওই দ্বীপে পৌঁছতে পারবো না। আর মনে হচ্ছে সবাই আমার উপর ভরসা করছে, তাই যদি আমি এটা করতে পারি আর আমরা সত্যিই যদি এমন লোকদের নিয়ে সফল হই যারা আগে কখনো বোট চালায়নি, তাহলে সেই মেমোরিটা আমি সারা জীবন মনে রাখবো। গাইজ, তোমাদের কেমন লাগছে? আমার সারা গায়ে হাত পায়ে ব্যথা করছে। সারা শরীরে বালি লেগে বিরক্ত লাগছে। আমি ভালোই আছি, ভালো ঘুম হয়েছে। চুপ করো তো। আমাদের আজকের লক্ষ্য একদম পরিষ্কার। পুপ ডেকটা ভালো করে বেঁধে দেব আর বৈঠা বানানোর সরঞ্জাম জোগাড় করব। তারপর পাল বানাবো। না, তারপর আমরা এটা পরীক্ষা করব, দেখবো এটা ভাসে কিনা। যদি ভাসে তবেই আমরা পাল বানাবো। না ভাসলে সাঁতরে যাবো। যখন চ্যান্ডলার আর আমি সরঞ্জাম খুঁজতে গেলাম, আমি বুঝতে পারলাম এই ভিডিওর বেশিরভাগ অংশ জুড়ে আমরা শুধু আবর্জনার মধ্যে আমাদের প্রয়োজনীয় জিনিসটাই খুঁজে বেরিয়েছি। কিন্তু এই আবর্জনাই ছিল আমাদের এই দ্বীপ থেকে বের হবার একমাত্র আশা, কারণ আমাদের এখনো সেই 4 নম্বর ব্যারেলটা দরকার ছিল। এটার ব্যালেন্সটা ঠিক নেই, ওই জন্য এই দিকটা অদ্ভুত লাগছে। হ্যাঁ আমাদের ওটা দরকার। হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো। এই মুহূর্তে মনে হয় যতক্ষণ না এটা খুঁজে পাচ্ছি আমাদের শুধু হাঁটতেই হবে। আমি শুধু জানাতে চাই, এখন গরম প্রায় 37 ডিগ্রি, আমি ঘেমে একেবারে ভিজে গেছি। এই দ্বীপটা সত্যি অসহ্য। কি খবর চ্যান্ডলার? যা দরকার সেটা পেয়েছো? ওকে দেখে তো খুব একটা খুশি মনে হচ্ছে না। সবাইকে ভালো করে কাজ করতে হবে, একটা বাঁধানো ভুল হলে পুরো জিনিসটা ভেঙে পড়তে পারে। এখানে আমি সম্ভবত সবার চেয়ে ভালো গিট বাঁধতে পারি, তাই এগুলো বাঁধা আর পরীক্ষা করার কাজটা আমারই করা উচিত। আমরা এখন একটা নীল ব্যারেল খুঁজছি, গত 2 ঘন্টা ধরে এখানেই খুঁজে চলেছি। এটা হাস্যকর। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও। কিছু দেখতে পাচ্ছ? অসম্ভব। অসম্ভব! এই তো এদিকে এসো। অবিশ্বাস্য। চলো, দারুণ। হে ঈশ্বর! আরে বাপ রে। এখন পাথরের উপর দিয়ে এটা নিয়ে চলো। এতটা বয়ে নিয়ে যেতে হবে, মনে হচ্ছে অজ্ঞান হয়ে তুমি যাব। ঠিক আছো তো? আমি এটা বইতে পারবো না, সত্যি বলছি। এতটা বইতে গেলে আমি অজ্ঞান হয়ে যাব। জলের বোতলটা আনা উচিত ছিল। আমরা বিচে ভেসে আসাই জিনিসটা পেয়েছি। এর নিচে এখন আমরা আগুন জ্বালাবো, তারপর প্লাস্টিক গলিয়ে সেগুলোকে বৈঠার মতো আকার দেবার চেষ্টা করব। ঠিক আছে, চলো আরো কিছু জ্বালানি কাঠ নিয়ে আসি আর দেখি প্লাস্টিকের কি অবস্থা হয়। জল না এনে খুব ভুল করেছি। আমার আঙুলগুলো ঝিনঝিন করছে আর চোখে ঝাপসা দেখছি।
হে ঈশ্বর, অসহ্য গরম। ডেরিয়াস, 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 ডেরিয়াস! আমি আর কিছু খুঁজতে যাব না, আর কিছু বইতেও পারবো না, আমি আর পারছি না। এটা আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা। ডেরিয়াস একটা নীল ব্যারেল নিয়ে আসছে। আমার মনে হয় নোলানের সাহায্য দরকার, ওকে দেখে ভালো লাগছে। আমি তোমাকে হেল্প করছি, দাঁড়াও এক্ষুনি হেল্প করছি। একটু রিল্যাক্স করো, জল, অজ্ঞান হয়ে যেও না। আমার জল খাও চাই। খাও খাও, ভালো করে জল খাও। সত্যি বলতে ও একটা ব্যারেল আর একটা রাডার নিয়ে ফিরে এসেছে, তাই কষ্টটা সার্থক। হয়তো আমরা সত্যি এটা করতে পারবো। নোলান, নোলান, এই মুহূর্তে এসে আমরা বুঝতে পারলাম সফল হওয়ার জন্য আমাদের সবাইকে একসাথেই কাজ করতে হবে। ইতিমধ্যেই আমাদের জল অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, তাই আমরা আর বেশি দিন এখানে থাকতে পারবো না। আর যেহেতু আমরা শেষ ব্যারেলটাও পেয়ে গেছি, তাই এখন সত্যি কাজ শুরু করার সময় হয়েছে। সব ব্যারেল এখন ফ্রেমের সাথে শক্ত করে লাগানো হয়েছে। এইগুলি আমাদের ভাসিয়ে রাখতে সাহায্য করবে। আশা করছি এগুলো আর কোথাও যাবে না। আশা করি, মানে যদি কোথাও যাই তাহলে আমরা ডুবে যাব, আবার প্রথম থেকে সব বানাতে হবে। যাই হোক, এগুলো শেষ, এখন সময় ক্রস বিমগুলো লাগানোর। এই ধরনের গিটগুলোই আমরা 17টা বিমে ব্যবহার করব, আর আমাদের এটা দুই পাশেই করতে হবে। এটা তো ভেঙে ফেললে। সমুদ্রে পাড়ি দিতে এই দড়িটার উপর আমরা ভরসা করছিলাম। ভাবুন তাহলে। আমরা এখন একটা জটিল সময়তে আছি। সামনে দুটো পথ আছে। আমরা চাইলে কাজ চালিয়ে যেতে পারি এভাবেই, অথবা সমুদ্রে নামার পর ভেঙে গেলে সব শেষ, অথবা আমরা একটু ব্রেক নিয়ে এটাকে জলে নামাতে পারি আর এগুলোর আগে দেখে নিতে পারি এটা ভাসে কিনা। চলো দেখা যাক কি হয়। চলো যাওয়া যাক। চলো তবে। ঠিক আছে, এই দ্বীপে এতগুলো দিন থাকার পর অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। চলো, এই গিটগুলোকে ভরসা করতেই হবে। আমরা নিজেদেরকে ওই দ্বীপের দিকে এগিয়ে নিয়ে যাই। এটা ভেঙে ফেললে। আমি কোনো জাহাজ বানাই না বা ওরকম কিছু, শুধু নিজের মতো চেষ্টা করি। এটা ভাসছে। এটা ভেসেছে। Yes! নৌকাটা সত্যিই ভাসছে। আমরা ফ্লোট টেস্ট পাস করেছি, এটা দারুণ। এবার কল্পনা করো এটার উপর একটা মেঝেও থাকবে, পাল থাকবে, আর অবশ্যই থাকবে কিছু হাল আর তারও। গাইজ, আমরা দারুণ ভাবে এগোতে পারবো। আমরা সত্যি ওই দ্বীপে যাচ্ছি। এই পুরো ভিডিওতেই প্রথমবার আমার মনে হচ্ছে যে এটা সত্যি সম্ভব। আমাদের চ্যানেলে আমরা অনেক বড় বড় ভিডিও করি, বিশাল জমকালো সেট বানাই, অনেক অনেক প্রতিযোগী আনি, এছাড়া আমরা কোটি কোটি টাকার পুরস্কারও দিই। কিন্তু সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে চারজন বন্ধুর সাথে একটা দ্বীপে আটকে গিয়ে নৌকো বানানোটাও দারুণ লাগে। এখানে সত্যি খুব গরম, অনেক পোকা। সত্যি বলতে এটা অন্য ভিডিওর থেকে অনেকটাই কঠিন, আমাকে ভুল বুঝো না। জানি এটা সহজ নয়, তবে বন্ধুদের সাথে সময় কাটানোর মধ্যে একটা বেশ মজা আছে। আমরা আগে প্রায় এমন ভিডিও করতাম, জানি না কেন বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমি এটা করে খুব মজা পাচ্ছি। আমার মনে হয় যদি কাল আমরা ভালোভাবে কাজ করতে পারি তাহলে দিনের শেষে একটা নৌকা বানিয়ে ফেলতে পারবো। আর পরশু যদি স্রোত ঠিক থাকে তাহলে আমরা এই দ্বীপের দিকে যাত্রা শুরু করব। কিন্তু যেমনটা তোমরা দেখছো, আমাদের এই ধাঁধার একটা গুরুত্বপূর্ণ অংশ এখনো বাকি। আমাদের কাছে এখন একটা র্যাফট আছে, যেটা সেলবোট নয়। মূলত আমাদের এমন কিছু বানাতে হবে যা বাতাসকে কাজে লাগিয়ে আমাদের সমুদ্র পাড়ি দিতে সাহায্য করবে। তাই আজ আমরা পাল বানাবো আর এখান থেকে বের হব। খাবার জল কমে আসছে, নোলানের অবস্থাও ভালো না। ওর শরীরে পোকামাকড়ের কামড়গুলো আমায় একটু চিন্তায় ফেলছে। আমার শুধু হাতগুলোতেই 60খানার ওপর পোকার কামড় রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, সত্যি বলছি, আমরা যদি এখান থেকে কাল না বেরোতে পারি তাহলে জানি না কতক্ষণ টিকবো। কাজটা এবার শেষ করবই, কাল আমাদের বেরোতেই হবে। আমরা ব্যর্থ হলাম, আমরা প্লাস্টিক গলাতে পারিনি। মানে জল তো সত্যি ফুটছিল, তার মানে তো প্লাস্টিকও গলে যাবার কথা ছিল, তাই না? আমি তো এইভাবেই নুডলস বানাই। এই জন্যই তোমরা মার্ক রোবারের ভিডিওগুলো দেখো, আমাদেরগুলো না। হ্যাঁ। তোমরা একটা দ্বীপে একদল বোকা লোকের কষ্ট দেখতে কি এসেছো। বললে তুমি? তুমি জানো স্কেগের কি কাজ? এটা বোটকে সোজা চলতে সাহায্য করে, এমনকি এটা নিজে না চাইলেও। পারফেক্ট, আমার একটা নতুন আইডিয়া আছে চ্যানেলার। দেখছো তো, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ঠিক আছে। এটাকে একপাশে একটু ঘোরাও। আচ্ছা এইভাবে ও ঠিক আছে, আমরা ওটাকে ভালো করে বেঁধে দেবো। বুঝেছেন নিশ্চয়ই। এটা শুধু একটা প্রোটোটাইপ, দেখা যাক কাজ করে কিনা। আমাদের দাঁতটা পতাকার মতো লাগছে, দেখতে খারাপ লাগছে। আমরা ওটা শক্ত করে বেঁধে দেবো। ও হ্যাঁ, এরকম আমরা 4টে বানিয়েছি। এবার আমরা বইটা এরকম ভাবে চালিয়ে এগোবো। আমার কাঁধ ইতিমধ্যেই ব্যথা করছে, আর আমাদের হয়তো ঘন্টার পর ঘন্টা এটা করতে হবে। আমার খুব পাতলা কিন্তু মজবুত বাঁশ দরকার। এটাই আপাতত হবে আমাদের পাল। ক্র্যাব সেল, এটা অনেকটা পুরনো পলিনেশিয়ানদের মতো। ঠিক আছে। হেজ মাছ তুলে পাল বেঁধে দেবার পর এবার সময় হলো পালের কবজার জন্য একটি ফুটো করা। এটা ব্যর্থ হলে পুরো পালটাই ভেঙে পড়বে। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যাঁ। আর এভাবেই আমরা সবাই এক একটা কাজ নিলাম এবং বিচে আমরা সবাই দারুণ কাজ করতে লাগলাম। শার্টটা একটু কেটে নিচ্ছি। থ্যাংক ইউ। আমি স্কেকগুলো নিয়ে কাজ করছি। আমি আশা করছি এই পালটা কাজ করবে। এটা প্রায় লাগানো শেষ হয়ে গেছে।
এই দড়িটা একেবারে আটকে গেছে, জানি না আমরা এটা করতে পারবো কিনা। এই নৌকা তৈরির শেষ অংশটাই ঠিক করে দেবে যে আমরা কাল ওই দ্বীপে যেতে পারবো কিনা, কারণ অমাবস্যার কারণে এখন প্রচন্ড জোয়ার ভাটা হচ্ছে। আমরা যদি ভাটার সময় রওনা দিই তবে তা আমাদের সরাসরি ওই দ্বীপের দিকে ঠেলে নিয়ে যাবে। সময়টা একদম পারফেক্ট। আমরা যদি আজ এটা শেষ করতে পারি তবে কালকের দিনটা একদম পারফেক্ট হবে। জোয়ার আসতে তখনও 12 ঘন্টারও কম সময় বাকি, আর এখন সময় এসেছে পাল বসানো। হ্যাঁ Yes! এটা কি? এই তো হাওয়া দিচ্ছে, ওরগুলো এটা দিয়ে কাজ হয়ে যাবে। এটা বেশ ভালোই হয়েছে। সব তৈরি। বাতাস এই পালে লাগবে আর আমাদের সামনের দিকে ঠেলে দেবে, কিন্তু যদি বাতাসের দিক পছন্দ না হয় তাহলে এই দড়িটা টানলেই হবে। বুম, পালটা বন্ধ হয়ে যাবে। খুব ভালো। আর একটু পরে অন্ধকার হয়ে যাবে, আর অন্ধকার নামার আগে যা যা কাজ আছে তার জন্য 1.5 ঘন্টা আমাদের হাতে সময় আছে। আর আমরা রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা কাজ করতে থাকলাম, যতক্ষণ না আমরা পুরোপুরি ক্লান্ত হয়ে পড়লাম। এখন প্রায় মাঝরাত। সবাই আপডেট দাও। চ্যান্ডলার, তুমি কি বানাচ্ছ? আমি নিজেই জানি না এটা কি যেন বলে। আমার মনে হয় না কারোর মাথা এখন ঠিকঠাক কাজ করছে। আমি কি একটা রাডার বানাচ্ছি? এতক্ষণে আমরা ঘুমিয়ে পড়ি। মনে হচ্ছে রাডারই বানাচ্ছি। হ্যাঁ, আমি এই করাতটা ইউজ করব। তুমি ঠিক আছো? কাজ শেষ। আর এটাই ছিল শেষ। এই পর্যায়ে আমরা এই দ্বীপ থেকে একবারের মতো মুক্তি পাওয়ার জন্য দলগতভাবে যা যা করা দরকার ছিল সবই করে ফেলেছি। রাতে ঘুমানোর সময় আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, এই দ্বীপ ছেড়ে বাড়ি ফেরা, আমার পরিবারকে আবার দেখা। কিন্তু সেখানে পৌঁছানোর একটাই উপায়, এই অস্থায়ী নৌকায় করে এই বিপজ্জনক সমুদ্র পার হওয়া। আর আজকে আমাদের সবার ভাগ্য নির্ভর করছে প্রকৃতির ওপর। আজকের দিন শেষ হবার আগেই আমরা ওই দ্বীপে থাকব, আর প্রকৃতির সাথে লড়াই করতে আমাদের সম্বল এই পালতোলা নৌকা, আর তার সাথে আমাদের সকলের একতা। চলো, সমুদ্রটা দেখো। অবশেষে এটা সত্যি হতে চলেছে ভাই। আমার তো বিশ্বাসই হচ্ছে না। 1 সপ্তাহ পরিশ্রমের পর এই জিনিসটাই আমরা বানাতে পেরেছি। এবার তাহলে সময় হয়ে গেছে আমরা যাত্রা শুরু করে ওই দ্বীপে পৌঁছানোর আগে, বা টাইটানিকের মতো প্রশান্ত মহাসাগরের মাঝখানে হারিয়ে যাবার আগে। টাইটানিক আটলান্টিকে ছিল। তুমি সব নষ্ট করে দিলে। আমি ততক্ষণ তোমাদের টাইপলেস সম্পর্কে একটু বলি। এটা একটা স্মার্ট ভয়েস কিবোর্ড যা তোমার কথাকে সব অ্যাপে সুন্দরভাবে লেখায় পরিণত করে। আর যেহেতু আমরা হয়তো সমুদ্রে ডুবেও যেতে পারি, আমাদের তারেককে একটি মেসেজ পাঠানো উচিত। তারেক, আমরা একটা দ্বীপে যাওয়ার জন্য পাল তুলছি। যদি না পৌঁছাই, আই হেট ইউ। হ্যাঁ, এটাই। টাইপলেসকে ধন্যবাদ। এটা মেসেজটা অনুবাদ করে অপ্রয়োজনীয় শব্দগুলোকে বাদ দিচ্ছে আর বাক্যটা ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, ভালোই তো। আমি তো অনেক বাজে কথা বলি। তুমি করতেই পারো। তারেক, আমি চ্যান্ডলার বলছি। তুমি কোথায়? আমাদের তোমার সাহায্য দরকার ছিল। দেখলে, সব আর বাড়তি শব্দ চলে গেছে। ও, সত্যি গেছে। আর পাংচুয়েশন একদম ঠিক। তারেক, আমি এখন টাইপলেস দিয়ে তোমাকে মেসেজ করছি। এটা iOS, অ্যান্ড্রয়েড, ম্যাক আর উইন্ডোজ সব প্ল্যাটফর্মে পাওয়া যায়। এটা অপ্রয়োজনীয় শব্দ বাদ দেয়, বাক্য ঠিক করে দেয়, আর টাইপিং 4 গুণ দ্রুত করে দেয়। এই কিউআর কোড স্ক্যান করো আর টাইপলেস দিয়ে টাইপিংকে বিদায় জানাও। ঠিক আছে, কে কে প্রস্তুত এই দ্বীপ থেকে বের হওয়ার জন্য? যখন ক্লান্ত হয়ে পড়বে তখন কি করবে? প্যাডলিং করব। আরো বেশি ক্লান্ত হলে তখন কি করবে? প্যাডলিং করব। যখন থামতে ইচ্ছে করবে তখন তোমরা কি করবে? প্যাডলিং করব। 3 বললে প্যাডেল বলবে। 1 2 3 প্যাডেল। আমার তো প্যাডেল নেই। এসে গেছে সেই মুহূর্ত। ঠিক আছে, এখন আর ফিরে যাবার উপায় নেই। যা করার এখনই করো, স্রোত ভালো আছে। ভাই, স্রোত পুরো টেনে নিয়ে যাচ্ছে। প্যাডেল রেডি করো। গায়ের সব শক্তি দিয়ে প্যাডেল করো। চালাও চালাও চালাও, তাড়াতাড়ি, এটা পার হতে হবে। ডান দিকটা একটু বেশি আমি চালাও। করছি। ডান দিকটা বেশি চালাও। ভালো নোলান, নয়, তুমি এটা কিভাবে কাজ করছো? প্যাডেল করতে থাকো। হেইয়ো হেইয়ো হেইয়ো। শেষই হবে না। চলো, আমরা ওই দ্বীপে পৌঁছাবো, নয়তো মরবো। জোয়ার আমাদের সাহায্য করছে। আমরা ঠিক পৌঁছে যাব। একটা রিদম খুঁজে নাও, দেখবে আমরা তীরে পৌঁছে গেছি। কিন্তু এই স্রোত আমাদের বেশিক্ষণ সাহায্য করবে না, কারণ মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমরা এই চ্যানেলে ঢুকবো, যেখান থেকে স্রোত আমাদের সরাসরি গভীর সমুদ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই আমাদের এখন যা যা আছে সব ব্যবহার করে দ্বীপের যত কাছে সম্ভব পৌঁছতে হবে। পাল খুলে দাও, সাবধান। দেখা যাক বাতাস কাজে লাগে কিনা, আর পালে ভর করে দ্বীপে পৌঁছানো যায় কিনা। এই তো বন্ধুরা, পালে হাওয়া লেগেছে। হ্যাঁ, আমরা পাচ্ছি। এই তো ঘন্টায় 1.5 কিলোমিটার বেগে যাচ্ছি। ঘন্টায় 1.5 কিলোমিটার গতিতে আমাদের যেতে হবে। দেখো, আমরা কিন্তু সত্যি এগিয়ে যাচ্ছি। আমরা এখন দ্বীপ থেকে এতটা দূরে চলে এসেছি যে এখান থেকে দ্বীপটা আর দেখাই যাচ্ছে না। আর এর কারণ হলো আমাদের এখনো 8 কিলোমিটার পথ যেতে হবে, আর আমাদের কোনো ধারণাই নেই এতে কতটা সময় লাগতে পারে। 20 মিনিট হয়ে গেল। সবার কি অবস্থা? খুব ক্লান্ত লাগছে। খারাপ লাগছে, আমার অলরেডি বমি পাচ্ছে। সরি বন্ধুরা, আমাদের পুরো সময়টাই প্যাডেল করতে হবে। কিন্তু এটা পরিষ্কার ছিল যে যদি আমরা 4 জন টানা কয়েক ঘন্টা দাঁড় টানি, ভাই, আমার তো হাত ব্যথা করছে।
হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল। তাহলে চ্যানেলে পৌঁছানোর আগেই নিজেদের সব শক্তি শেষ হয়ে যাবে। আমরা সোজা হাওয়ার অপোজিটে যাচ্ছি, এটা পাগলামি। আমাদের জাহাজের ক্যাপ্টেন হিসেবে ডান দিকে প্যাডেল চালিয়ে যাও। হ্যাঁ চেষ্টা করছি। চালিয়ে যাও, থামবে না। আমার পিঠ ব্যথা করছে, তাই আমি ঘুমোতে ঘুমোতে প্যাডেল করছি। হেজ একটা স্ট্র্যাটেজি বার করলো। মনে হচ্ছে এইভাবে প্যাডেল করা ঠিক হচ্ছে না। আমরা 15 মিনিট করে চেঞ্জ করব, তাহলে সবাই একটু করে বিশ্রাম পাবো। ডান পাশে 3 জন থাকি। নোলান, তুমি এদিকে এসো। আমরা পালা করে প্যাডেল করছি আর একজন করে বিশ্রাম নিচ্ছে। এখন আমি বিশ্রামে রয়েছি। আমার কাঁধটা খুব ব্যথা করছে। জিমি, জায়গাটা পাল্টাবে? ঠিক আছে, আমি তাহলে সামনে যাচ্ছি। চলো বন্ধুরা। এখন আমরা ভালোই এগোচ্ছি। হ্যাঁ জীবন মরণের লড়াই ভাই। প্রায় 45 মিনিট হয়ে গেছে আর মনে হচ্ছে আমরা প্রায় 20% চলে এসেছি। কিন্তু আমরা যখন চ্যানেলের দিকে এগোতে লাগলাম তখন পরিস্থিতি খারাপ হতে শুরু করলো। এই রে, ওর প্যাডেল ভেঙে গেছে। দেখো, ভাই এটা তো বড় সমস্যা। আমি জানি এটা গুছিয়ে দিচ্ছি, আশা করি কাজ করবে। না, এতে কাজ হবে না, কিন্তু যাই হোক আমাকে চালিয়ে যেতে হবে। আর আমাদের প্যাডেল ভেসে যাচ্ছে। দাঁড়াও, এই দেখো, নৌকার একটা অংশ জলে পড়ে গেছে, এমনকি হেজও পড়ে গেছিল। আমাকে প্যাডেল করতেই হবে। সরি গাইস, এতে আমাদের ক্ষতি হলো। আর তাছাড়া আমরা সঠিক দিকেও যাচ্ছিলাম না। আরে দাঁড়াও, আমরা তো একই দিকে ঘুরে যাচ্ছি খালি। আমরা পথ হারালেই প্যাডেল করতে হবে। রেডি, চলো। লম্বা টান দাও, যত জোরে পারো টানো। হাওয়ার বেগ বাড়ছে। আমি আমার সব শক্তি দিয়ে দিচ্ছি। যত জোরে টানবো ততই নৌকা ঘুরবে। ভালো হচ্ছে, দেখো আমরা ঘুরছি। ঠিক আছে, আমরা আবার সঠিক পথে চলে এসেছি। এখন আমরা ঠিক দিকেই যাচ্ছি। আমরা এগোচ্ছি। শুরুটা কঠিন ছিল, কিন্তু আমরা এখন ছন্দ পেয়ে গেছি। সমুদ্রের মাঝে প্যাডেল করার জন্য এর চেয়ে ভালো দল আমি চাইতামই না। আমরাও। আমরা যে দ্বীপ থেকে এসেছি সেটা এখন অনেক দূরে। বিচটাকে আর দেখাই যাচ্ছে না। এখান থেকে আমরা খুব সহজেই যাচ্ছি, যদি অনেক কাজ বাকি। আসলে কাজ তখনও অনেকটাই বাকি ছিল, কারণ যত এগোচ্ছিলাম ততই ক্লান্তি বাড়ছিল। আমি জানি। আমি ডিহাইড্রেটেড। চ্যান্ডলার, কেমন লাগছে তোমার? ঠিক আছে তো? অসুবিধা হচ্ছে না তো? শরীর খারাপ লাগছে। আমি জানি না আমরা আর কতটা দূরে রয়েছি। মনে হচ্ছে কয়েক ঘন্টা হয়ে গেছে, অন্তত 2 ঘন্টা তো হবেই। আর আমরা টানা 6 দিন ধরে 12 ঘন্টা করে নৌকো বানিয়েছি, তাই আমরা সবাই ক্লান্ত। জানি না কেন আমার কাঁধ একদম অবশ হয়ে গেছে। চ্যান্ডলার, আমার জায়গায় তোমাকে আসতে হতে পারে। ব্যথা চোখে সর্ষে ফুল দেখছি, তবে আমার আরো বেস্টেক চাই। সূর্যটা পুরো মাথার উপর, গরমে পুরো অমলেট হয়ে যাচ্ছি। এটা খুবই কষ্টকর। সত্যি বলতে জানি না আদৌ পৌঁছতে পারবো কিনা। কিন্তু আমি যেমনটা বলেছিলাম, এই খালের ভেতরে আমরা যে স্রোতের মুখোমুখি হব তা এতটাই শক্তিশালী যে এটা আমাদের একপাশে বিপজ্জনক খোলা সাগরের দিকে ঠেলে দেবার জন্য সবকিছু করবে। আর এখন আমরা কয়েক ঘন্টা দূরে নই, বরং কয়েক মিনিট দূরে। ও, ঢেউ তো খালি বেরিয়ে যাচ্ছে। এটাই সেই চ্যানেল। আমরা এখন খোলা সমুদ্রে আছি আর এখন আমরা খুব সহজেই অন্যদিকে চলে যেতে পারি। ড্যারিয়াস, এখন থামো থামো, আর দাঁড় টেনো না। আরে তুমি বুঝছো না, আমরা যদি 5 সেকেন্ডও থামি আমরা পুরো ঘুরে যাব। হ্যাঁ আমি জানি, কিন্তু হাওয়া ঘুরে গেলে সমস্যা হবে। আমরা তো এখন সেদিকেই ঘুরতে চলেছি। ঠিক আছে বন্ধুরা, চলো। আমাদের এই চ্যানেলটা পার হতেই হবে। এখানেই সবচেয়ে বেশি স্রোত আর হাওয়া, আর তোমাদের শক্তি আমাদের দক্ষিণে ভেসে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছে। আমি একবারও থামিনি কিন্তু। এটাই দরকার। আমার মনে হচ্ছে আমরা খেই হারিয়ে ফেলছি, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে সবকিছু। কিন্তু আমাদের শক্তি কাজে লাগাতে হবে। পেছনে চলো, পেছনে চলো, পেছনে। আমরা চেষ্টা করছি, করেই যাচ্ছি। আমি সত্যি যত জোরে পারি বইটা চালাচ্ছি। এই জন্য তোমাকে ভালোবাসি। আমরা ক্লান্ত, কিন্তু হার মানছি না। আমার মনে হচ্ছে আমি বমি করে ফেলবো। আর মারা কোনো অপশন নয়। আমরা এখানে হারার জন্য আসিনি, কোনো সন্দেহ নেই। 100% এটা আমরা করেই ছাড়বো। আমার হাতগুলো নুডলসের মতো হয়ে গেছে। ওগুলো তো আগে থেকে নুডলস ছিল। আমি যদি ওখানে যাই না তাহলে কিন্তু জাহাজ ঘুরিয়ে দেব। ঘন্টার পর ঘন্টা ধরে স্রোত আমাদের বাঁ দিকে টেনে নিয়ে যাচ্ছিল, সবাই একসাথে, সবাই একসাথে। আবার ডান দিকে টেনে নিয়ে যাচ্ছিল। প্যাডেল করো, কেউ হাল ছেড়ো না। আমরা গোল গোল ঘুরছিলাম। আমার প্রচন্ড মাথা ঘুরছে। কাম অন, চলো সবাই একসাথে। আমরা বুঝতে পারলাম যে আমরা একটুও এগোচ্ছি না। মনে হচ্ছে আমরা ওখানে আটকে গেছিলাম। আমরা এখানে আটকে পড়েছি। এই মুহূর্তে এসে সমুদ্রের মাঝখানে আমরা তখন হার মানতে বসেছিলাম। কি মনে হয় আমাদের নিচে হাঙর আছে? 100% নিশ্চিত। এখন আমরা এত দূরে চলে এসেছি যে ফিরে যাওয়ার উপায় নেই, আর আমাদের মধ্যে সামনে এগোনোর কোনো শক্তিও নেই। মনে হচ্ছে জিমি এখনই বমি করে ফেলবে। আমি আর চ্যান্ডলার এখন দুর্বল হয়ে পড়েছি। আমরা প্রায় মাঝে মাঝে 6 ঘন্টা ধরে প্যাডেল করছি। ড্যারিয়াস সারাক্ষণ ঘুমোচ্ছে, হ্যাঁ হাল ধরেছিল আর পাল সামলাচ্ছিল। আর জিমির সিকনেস হয়েছে, আর আমাদের শরীর আর চলছে না। আমি আর পারছি না। আমি আর চ্যান্ডলার এখন দুর্বল হয়ে পড়েছি, তাই এই অভিযানের সব দায়িত্ব এখন হেজ, নোলান আর ডেরিয়াসের কাঁধে। চালিয়ে যাও ডেরিয়াস। থ্যাঙ্কস ভাই। দ্বীপটা এখনো 6 কিলোমিটার মতো দূরে। আমরা যদি দ্বীপ থেকে সঠিক হাওয়ার দিকে যাই তবে স্রোত আর হাওয়ার সাহায্য নিয়ে এগোতে পারবো। কিন্তু সমস্যা হলো শুরুতে আমরা এতটা পিছিয়ে গেছি যে এখন আমাদের অনেকটা পাহাড় বেয়ে ওঠার মতো অবস্থা, যাতে আমরা ঢাল বেয়ে নিচে নামতে পারি। ওদের চেষ্টা সত্ত্বেও পুরো দল একসাথে কাজ না করলে আমরা কখনোই সফল হতাম না। মনে হচ্ছে একটু এগোচ্ছি না আমরা। আমি কাঁপছি।
সত্যি সত্যি কাঁপছি। আমরা লাস্ট 7 ঘন্টা ধরে সমুদ্রে আছি, কিন্তু নৌকাটা আমরা যেমন ভেবেছিলাম তেমন এগোচ্ছে না। সত্যি ভেবেছিলাম আমরা পারবো। ভেবেছিলাম অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি, কিন্তু যখনই আমরা প্যাডেল করা বন্ধ করলাম তখনই আমরা পিছিয়ে গেলাম। এখন আমরা প্রশান্ত মহাসাগরের মাঝখানে হারিয়ে যাচ্ছি। মনে হয় এখন ফ্লেয়ার বের করতে হবে। আমি না বলবো না। ভাই আমি কিন্তু আর পারছি না। আমি 7 ঘন্টা ধরে প্রায় একটানা প্যাডেল করছি, ভীষণ টায়ার্ড। আমি আর পারছি না, সত্যি পারছি না, আমি আর টিকে থাকতে পারছি আর না। খারাপ ব্যাপার হলো দ্বীপটা একদম সামনে, মানে এতটাই সামনে অথচ অনেক দূরে। পাল তোলার আগে আমরা সবাই একটা প্রতিজ্ঞা করেছিলাম, যখন প্যাডেল করা বন্ধ করতে ইচ্ছে করবে তখন আমরা কি করব? প্যাডলিং করব। এই নৌকায় প্রায় নিস্তেজ হয়ে শুয়ে থাকতে থাকতে 2 দিন আগে বলা আমার কথাগুলো খুব মনে পড়ছিল। কখনো কখনো বন্ধুদের সাথে একটা দ্বীপে আটকে গিয়ে একটা নৌকা বানানো বেশ ভালো একটা ব্যাপার। এই লাস্ট 1 সপ্তাহে আমি অনেক মজা করেছি। যখন সব আশা ছেড়ে দিয়েছিলাম ঠিক তখনই যেন অলৌকিকভাবে প্রকৃতি আবার আমাদের সাহায্য করতে শুরু করলো। তুমি খেয়াল করেছো কিনা জানি না, আমরা কিন্তু কিছু না করেই ধীরে ধীরে দ্বীপের দিকে ঘুরে যাচ্ছি। কারণ জোয়ার উঠছে, তাই স্রোত আমাদের পাড়ের দিকে নিয়ে যাচ্ছে। আর তখন আমরা আসলে বুঝতেই পারিনি যে আমরা আসলে চ্যানেলটা পেরিয়ে গেছি। দাঁড়িয়াস, আমরা কি কাছে যাচ্ছি? 4.6 কিলোমিটার দেখাচ্ছে। তোমরা কি আরেকবার চেষ্টা করতে চাও? হ্যাঁ, করা উচিত। আমি জান লড়ি দেবো। আমি হয়তো হার মানার কথা বলতে পারি, কিন্তু যতক্ষণ না আমি ওটা করছি আমি কখনো হার মানবো না। One, two, three, প্যাডেল! এখন সত্যি মনে হচ্ছে সম্ভব। আমরা প্যাডেল করছি প্রায় 8 ঘন্টারও বেশি সময় ধরে। আমাদের সবার সানবার্ন হয়েছে, আমরা ক্ষুধার্ত, শরীরে জলের অভাব, তবুও হার মানছি না। ঠিক আছে বন্ধুরা, আমরা 4 কিলোমিটার দূরে আছি। এভাবে চালিয়ে গেলে কিন্তু আমরা পৌঁছে যাব। এখন কি কারো মনে হচ্ছে আমরা পারবো না? নিশ্চয়ই পারবো। আমাদের আন্দাজ বলছে আর 1.5 কিলোমিটারের একটু বেশি বাকি রয়েছে। প্রায় পৌঁছে গেছি, ভালো লাগছে তো? হ্যাঁ, চালাও চালাও। 3.5 কিলোমিটার দেখাচ্ছিল রেডিয়াস, মনে আছে? অবশ্যই মনে আছে। এখন দেখাচ্ছে 1.5 কিলোমিটার। দেখো দ্বীপটা এখন কত কাছে। 1.4 এর পরে কি আছে জানো? 1.3, তারপরে কত? 1.1, আর তারপরে 0.9। আমরা প্রায় পৌঁছে গেছি, তাই আমি এখন খুব খুশি হয়েছি। ওই তো ডাঙা। আমাদের উত্তেজনাই আমাদের ভুল করাচ্ছিল, কারণ সামনে আরেকটা জোয়ার বদলের সময় আসছিল। জোয়ার বদলাতে আর মাত্র 20 মিনিট আছে, আমাদের সময় প্রায় শেষ। হাওয়া বা স্রোত ভুল হলে আমরা ইঞ্জিন থাকলেও কোনোভাবে ওই দ্বীপে পৌঁছতে পারবো না। এটাই শেষ সুযোগ বন্ধুরা, সবটুকু শক্তি ঢেলে দাও। আমরা প্রায় পৌঁছে গেছি, কিন্তু এখনই জীবন মরণের মুহূর্ত। আমরা হয়তো 1.5 কিলোমিটারের 3 ভাগের 1 ভাগ দূরে আছি, কিন্তু স্রোতের তোরে আমরা ভেসে গেলে এই দ্বীপটা পুরোপুরি মিস করবো আর ভিডিওটা একেবারে দফারফা হয়ে যাবে। অনেক বেশি ডান দিকে চলে ভাই, যাচ্ছে। আমরা মিস করে ফেলবো। এটা কি ইয়ার কি নাকি? চলো বন্ধুরা, আমাদের আরো জোর লাগাতে হবে। এটাই শেষ 15 মিনিট। জোর লাগাও, জোর লাগাও। 11 ঘন্টা ধরে আমরা এই নৌকায় আছি, এখন আমরা হার মানবো না। এটাই আমাদের সময়। আমরা দ্বীপটা দেখতে পাচ্ছি, আমরা দ্বীপে পৌঁছতে পারি। একসাথে করো। আর মাত্র 10 মিনিট। ভাই আমি এক্ষুনি বমি করে ফেলবো। আমরা যখন ঠিক প্রায় 95% পথ পেরিয়ে গেছি, তখন সবকিছু আবার ভুল হতে শুরু করলো। হাওয়ার দিক পুরোপুরি বদলে গেছে, পাশ থেকে জোরে হাওয়া বইছে। আমরা কি পাল নামিয়ে দেবো? মনে হচ্ছে এটা আমাদের দক্ষিণে ঠেলে দিচ্ছে। পাল ছাড়া আমরা হাওয়ার সাথে লড়তে পারবো না। তুমি বুঝতে পারছো না হাওয়াটা কোন দিক থেকে আসছে? হাওয়া তো একদম আমাদের মুখের ওপর। এবার মনে হয় পাল তোলা উচিত। এটার কোনো মানে হয় না আমার কাছে। আমরা দূরে চলে যাচ্ছি। 5, জোর লাগাতে হবে, নইলে মিস করবো। ডান দিকে। চলো শুরু করি। 4, সমুদ্র এত কঠিন কেন? 3, জোরে চালাও। 2, প্রয়োজন হলে আর আমি ছিল না। হাত দিয়েও প্যাডেল করবো। বড় ঢেউ, বড় ঢেউ। আর চলো। নিজের সবটুকু শক্তি দিয়ে দাও। আমি চেষ্টা করছি ভাই। চলো। আমার মনে হচ্ছে আমরা আর সামনে এগোচ্ছি না। আমারও তাই মনে হচ্ছে। জোয়ার বদলে গেছে, আর সেটা আমাদের টেনে বাইরে নিয়ে যাচ্ছে। যে স্রোত আমাদের পেছন থেকে ঠেলছিল, এখন সেটাই আমাদের বিরুদ্ধে কাজ করছে, আর আমরা কিছুই করতে পারছিলাম না। আমরা এতটা কাছে ছিলাম। আরো দূরে চলে যাচ্ছি। 0.8 কিলোমিটার দূরে চলে গেছে। আমরা সাঁতার কেটেও হয়তো পৌঁছে যেতে পারতাম। আমাদের সব আশা কি তাহলে শেষ? হ্যাঁ, শেষ। আই এম সরি গাইস। আমি বিশ্বাসই করতে পারছি না। আমরা ওই দ্বীপের খুব কাছে ছিলাম। আর এখন দূরে সরে যাচ্ছি, আর দেখছি যেখানে আমাদের যাওয়ার কথা সেটা হাত থেকে ফসকে যাচ্ছে। আমার কাঁদতে ইচ্ছে করছে। এত কিছু করলাম তবু পৌঁছতে পারলাম না। কিচ্ছু ভালো লাগছে না। প্রায় পেরে গিয়েছিলাম। এই নৌকায় প্রায় 12 ঘন্টা ধরে দাঁড় টানা আর পাল চালানোর পর, ওফ, আমরা যদি আর মাত্র 20 মিনিট আগে পৌঁছতাম, তবে আমরা ওই দ্বীপে থাকতাম। আমরা ওখানেই ছিলাম। সরি গাইস। আমরা সবাই আরো ভালো করতে পারতাম। চলো ফ্লেয়ার ছড়ি।
আমি এই জিনিসগুলোকে ভালোবাসি না। এটা এই চ্যানেলে এখনো পর্যন্ত আমার করা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ ছিল, আর এতটা কাছে গিয়েও ব্যর্থ হওয়া, তাও স্রেফ শেষ 5% পথে জোয়ার বদলে যাওয়ার কারণে, এটা মেনে নেওয়া একদমই কঠিন। আমি জানি না আমি কি বলবো। আমি হারতে পছন্দ করি না, এই অনুভূতিটা আমার ভালো লাগছে না। আমার মনে হচ্ছে আমি তোমাদের হতাশ করছি। আমি সত্যি দুঃখিত। তাই আমি কথা দিচ্ছি আমাদের পরবর্তী চ্যালেঞ্জ ভিডিওতে আমি আর হারবো না। আমি এখন এই হেলিকপ্টারে উঠবো, পরে দেখা হবে।